ইয়া রাসূলুল্লাহ আপনার আগমন স্বাভাবিক মানুষের আগমন ভিন্নতা আছে না নাই? আমরা আসি নার লাগা, নবী আসলেন নার কাটা। আমরা আসি খতনাবিহীন, নবী আসলেন খতনা করা। আমরা আসি ল্যান্ডা বেন্ডা, নবী আসলেন মনবুজান বিলিবাসিল জান্নাহ। আমরা আসি ওয়া ওয়া করে কান্না দিয়ে, নবী নীরবে কান্না, রব্বি হাবলি উম্মতির সালাম। আজকে দাড়ি ফাগরি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা নবী নাকি 40 বছর পরে নবী। আল্লাহর রসুলের কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবী? আমার নবী এলান দিলেন, আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ। আমি ওই সময় নবী, আদম যখন বডির মধ্যে, আদম যখন রূহের মধ্যে, ওই সময় আমি নবী ছিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য এলান দিতে লাগলেন, হে আমার প্রিয় রাসূল আপনার সুমহান চরিত্রকে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খুলক চরিত্র, দ্বিতীয় বিষয় যুবক সমাজ গঠনে নবীর চরিত্র। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হে আমার প্রিয় রাসূল আপনার সুমহান চরিত্রকে মহিয়ান আল্লাহ পাক কোরআন খুলুকে আযীম বলেছেন। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ঘোষণা করে দিয়েছেন। এই কথাটুকু বন্ধুরা আমার, আর আপনার সৃষ্টির ব্যাপারে ব্যক্ত করেছেন এমন সৌন্দর্যের কথা। অতএব আল্লাহ শপথ নিলেন সৃষ্টি জুড়ে আপনার কেউ নেই, এমনকি আপনার মতন কেউ হবেও না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে এলান জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। बूतों ने सब कलमा पढ़ा, बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, जिसने उनकी हुस्न कहा, जिसने उनकी हुस्न कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। तो ये सरवर हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम। उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর মতন দুনিয়াতে আর কেউ আছে? কোন নবী? 18,000 মখলুকাত, কোন মানুষ? তো এটাই তো এলান। দেখেন তো আল্লাহ কি বলতে লাগলেন, কোন আশিকে রাসূল বানাই ফেললেন। সুবহানাল্লাহ বলেন না। वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का, वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का। सुभान अल्लाह। जिसने उन्हीं पैदा किया, जिसने उन्हीं पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब आए
اسلام زندہ ہو گئے جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے بتوں نے سب کلمہ پڑھا کافر مسلمہ ہو گئے جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے سورۃ دنیا بسم اللہ الرحمن الرحیم قل ان کنتم تحبون اللہ فاتبعونی يحببكم الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليك يا رسول الله حبيب خالق ایک تاتوی برگزیدہ ذوالجلال پاک بے ہم تاتوی یا رسول اللہ تو دانی امتانت آز جان یا رسول اللہ تو دانی امتانت آز جان آز زارا رہنما وہ جملہ راما واتوی آز جارا رہنما وہ جملہ راما واتوی اب میں زیادہ شاہ مردہ حضرت شیر خدا اب میں زیادہ شاہ مردہ حضرت شیر خدا پان ہدا برسریر گنبد خد راتوی یا رسول اللہ حبیب خالق ایک تاتوی উপস্থিত বোয়ালখালী পৌরসভার অন্তর্গত পশ্চিম গুন্ডুমডি ৮ নম্বর ওয়ার্ড জমাদার হাট সংলগ্ন প্রতিভা ইয়ং জেনারেশনের ব্যবস্থাপনায় অধ্যকার আজিমুসান এক যুগ
পূর্তি সুন্নি কনফারেন্স আজকের এই সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি বোয়ালখালী পৌরসভার সাবেক সফল মেয়র আশিক রাসূল সুন্নিয়তের অতন্দ্র প্রহরী আপনাদের এই গর্বিত মার বাবারই সন্তান জনাব আলহাজ আবুল কালাম আবু ভাই আরো দুটো প্রোগ্রাম ফিসে উদ্যোগকার মাহফিলের সম্মানিত রৌনক উদীয়মান তরুণ ওয়াইজ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল এম এ মাদ্রাসার সুযোগ্য মুদারিস আমার স্নেহস্পদ মাওলানা মোহাম্মদ জৈনুল আবেদিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের রৌনক নূরে মদিনা হাফিজিয়া ক্রেডিট মাদ্রাসার সুযোগ্য পরিচালক জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ রায়হান জালালি আশিকি আজকের মাহফিলের রৌনক আজিজুল্লাহ মিয়া জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন মিয়াজি আজকের এই মাহফিলের সম্মানিত উদ্বোধক ৮ নম্বর ওয়ার্ড বোয়ালখালী পৌরসভার সাবেক কাউন্সিলর জনাব নজরুল ইসলাম সওদাগর আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান আজকের মাহফিলের বিশেষ রৌনক সাবেক আহ্বায়ক বোয়ালখালী উপজেলা বিএনপির আলহাজ মোহাম্মদ ইসহাক চৌধুরী আজকের মাহফিলের সম্মানিত মহরতি বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুর হক মান্নান সুযোগ্য চেয়ারম্যান আজকের মাহফিলের মহরতির মধ্যে শিশুবাগ কেজিএন হাই স্কুলের সুযোগ্য পরিচালক জনাব মোহাম্মদ মমতাজুল ইসলাম আজকের মাহফিলের আলোকবর্তিকা জনাব সরদার মোহাম্মদ নওশাদ ইমতিয়াজ কর্পোরেট অ্যাফেয়ার্সের কনফিডেন্স সল্ট ডিভিডেন্ডসের স্বত্বাধিকারী যার চাঞ্চল্যের মধ্যে আজকের মাহফিল আজিজুল্লাহ মিয়া জামে মসজিদের সুযোগ্য পেশ ইমাম আলহাজ মাওলানা আব্দুল মান্নান জিহাদি আজকের এই মাহফিলে অপরাপর উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজম নায়েবে মুস্তাফারা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বে করিমের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সিজদা যে মুনিব অতি দয়া করে মায়া করে পশ্চিম গুন্ডন্ডি জমাদার হাটের প্রতিভা ইয়ং জেনারেশনের এক যুগ পূর্তি আজিমুসান ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমি গুনেহগার নালায়েক দুটো কথা বলার সুযোগ পেলাম যে মুনিব আমার মতন একজন নালায়েককে দু একটি কথা বলার সুযোগ করে দিলেন ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা আজকের মাহফিলের সূচনায় আল্লাহর কোরআন এবং হাদিসে পাকের আলোকে দু চারটি কথা বলে যাওয়ার সুযোগ মুনিব আমাকে দান করলেন। আপনারা শোনার জন্য সুযোগ পেয়ে গেলেন। যাদেরকে আল্লাহ তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন, মাহফিলের সূচনায় এসে বসে তকদিরকে উজালা বানাইতে, যে মুনিব আপনাদেরকেও এই সুবন্দোবস্ত করে দিলেন,
ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য বলুন না আলহামদুলিল্লাহ। বাবারা এই কথা বলবে না, যাকে কথা বলতে দেখবো তাকে তার করে জিজ্ঞাসা করবো, একদম মুখে তালা। মেহরবানি করে যারা রাস্তায়, যারা দোকানে ঘোরাফেরার মধ্যে রত, তাদের প্রতি আমি বিনয়ী দৃষ্টি আকর্ষণ করব, জীবনে এই সুযোগ আর নাও পাতে পারেন। বিগত বছরে ছিল, আজকে হয়তো আমাদের মাঝে অনেকে নাই। আগামী বছর আপনার তকদিরে এই সমাবেশ নাও থাকতে পারে। সে কারণে আমি আহ্বান করব, হেলা করে সুবর্ণ সুযোগ হারাবেন না। হয়তো এই হেলা আপনার জন্য বড় কঠিন পথের হতে পারে, আবার হাজিরি দেওয়ার কারণে তকদির এমন ভাবে পরিবর্তন হতে পারে, আজকের বৈঠক দিয়ে হয়তো আপনি জান্নাতে হয়ে যেতে পারেন। আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার মেহমান হওয়ার তৌফিক দান করুন। সালাতুনিয়া ইকুয়ার এফেক্টরে সেম করি একটু এফেক্ট বানাইলে বলো। সালাতুনিয়া কত এক কাপ সামনে নে জিমত দে। ইয়া রাসূলুল্লাহ উযর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা قالنا صلاتنا चनाता है मेरे दिल को तमाम, जब पुकारूं दिल से अपना या नबी सलातुन मयसर हो अगर सैरे मदीना तू दिखलाओ गाका को यसीना सलातुनिया महमा मोहताज तू जतरवा अलमदद या गौस आज़म सैयदा सलाम फलक है ज़ेरे फरमाने मोहम्मद, बड़ी है अर्श से शान मोहम्मद सलातुनिया। আসুন বাবারা, যারা আসতে পেরেছেন তাদের বড় কপাল, যারা এখনো আসতে পারেনি তাদের ফোড়া কপাল, ঠিক কিনা? কথা বলতে হবে। আমি সবাইকে আহ্বান করব, ভালো জায়গায় যাওয়ার জন্য, ভালো কাজ করার জন্য একটি কপালের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? জোরে বলতে হবে। ভালো কাজ কি সবাই করতে পারে? ভালো খাওয়া কি সবাই খাইতে পারে? ভালো জায়গায় কি সবাই যেতে পারে? ভালো খাবার খেতে গেলে, ভালো জায়গায় যেতে লাগলে, ভালো কাজ করতে লাগলে এটা বড় তকদিরওয়ালা হতে হয়। সুবহানাল্লাহ। তকদির ছাড়া কি পারে কেউ? সেই জন্য আমি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আজকে মা বোনদের প্রতি বিনীত দৃষ্টি আকর্ষণ করব, টিভির পর্দা যেন বন্ধ করে দেওয়া হয়, সমস্ত মেহমানদের মেহমানদারি বন্ধ করে দেওয়া হয়, আপনজন যারা ঘরে আছে ওদেরকে প্রেমের ধাক্কা দিয়ে যেন বের করে দেওয়া হয়। কারণ আমরা এখনো পরিবর্তন হতে পারিনি।
রসুলের পাকের প্রেমের মধ্যে স্বল্প কিছুক্ষণের মধ্যে জানতে পারলাম সমস্ত যুবকরা আজকে এক পায়ের উপর খাড়া, প্রয়োজনে জান কোরবান করবো, মিলাদুন নবী করে ছাড়বো, ঠিক না? একটু মেহরবানি করে কথা না বললে আমি পারবো না। কয়েকবার আমাকে একটু ছুটকারা দেন, আর কয়েকবার দুরূদ পড়েন। আল্লাহ 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 प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा हो का प्यारा रसूल नबी जी। अल्लाह 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 दर्दमंदों के सुनने वाला, बेकस का गमखार, दुखिया दिलों के है वो सहारे, दुखिया दिलों के है वो सहारे, हामी रोज़े शुमार नबी जी। अल्लाह 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 जिब्रील आए झूला झूलाने, लोरी दे जीशान, जिब्रील आए झूला झूलाने, लोरी दे जीशान। अरे सो जा रहमते आलम, सो जा रहमते आलम है वो ईमान की जान नबी जी। अल्लाह अल्लाह यासीन ताहा कमले वाला, कुरान की तफसीर, यासीन ताहा कमले वाला, कुरान की तफसीर, हाजिर नाजिर शाहिदो कासिम, हाजिर नाजिर शाहिदो कासिम, आया सिराजुम मुनीर नबी जी। अल्लाह अल्लाह अव्वल आखिर सब कुछ जाने, देखे बैद करीब, अव्वल आखिर सब कुछ जाने, देखे बैद
दो करीब गैबी की खबर देने वाला गैबी की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ সবাইকে কবুল করুক। আমার বিষয় হলো নবী প্রেম আমল কবুল হওয়ার পূর্ব শর্ত। সুষ্ঠু সমাজ বিনির্মাণে যুব সমাজের করণীয় দুটো বিষয় একসাথে লাগানো। সুবহানাল্লাহ। আমি চেষ্টা করে যাব এই বিষয়ের উপর ভিত্তি করে আমি এক টুকরা আয়াতে কারিমা পাক কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করেছি। ওই আয়াতের মেজদাকের মধ্যে আমি যা বুঝেছি তা উপস্থাপনা করার চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি? রাজি? আর যাদের রাজি নাই ওরা তো এখন আসে নাই, ঠিক না? কারণ আমরা তো সবাই এখনো রসুলের পাগল হতে পারিনি, ঠিক না? বছরে 12 বছর পূর্তি অনুষ্ঠান প্রতিভা ইয়ং জেনারেশন আজকে মাহফিল সাজাই দিলেন। এটা কি আজকে হুট করে করে ফেলেছেন? নিশ্চিত আগে থেকে তারিখ দেওয়া আছে না নাই? তো তারিখ দেওয়া সত্ত্বেও এলাকাবাসীরা যে আমাদের হৃদয়ের মধ্যে ঢুকাইতে পারলাম না, এটা আমাদের বড় কসুর। আল্লাহ আমাদেরকে সুবুঝ দান করুক, আমিন। কারণ খেয়াল রাখবেন, লজ্জা থাকা দরকার। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমার প্রিয় রাসূল শুধু মদিনার জন্য রহমতুল লিল আলামিন নয়, আজকের এই প্রতিভা ইয়ং জেনারেশনের জমাদার হাট এই ময়দানের জন্য আমার নবী আমাদের জন্য রহমত, ঠিক না বেটি? 63 বছর আগে যেমনি ভাবে নবী আমাদের মাঝে ছিলেন, এখনো নবী আমাদের মাঝে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে কোনো কষ্ট আছে নাকি? আমার ভাই মাস্টার নজরুলও চলে আসছে, আল্লাহ তার তশরিফ আওয়ারিকে কবুল করুক। অসংখ্য উলামা ইকরাম, আলেমে দিনদাররা আসার পথের প্রতীক। আমাকে একটু সহযোগিতা করবেন, কারণ সূচনায় যখন আমি পড়ে গেলাম তো নিশ্চিত আরো দুটো প্রোগ্রাম আছে বলেই এশারের নামাজের পরে আমাকে ধরতেই হচ্ছে, নিরুপায়। কারণ আমি এই জন্য আমার ভাইজানের নামের সাথে আশেকে রসুল বলেছি। উনি একদিন যে সময় আপনাদের গর্বিত সন্তান অনেকে চলে গেলেন, উনি এখনো বেঁচে আছেন। কারণ আশেকে রসুলদের, নবীর প্রেমিকদের একটা যাজা আল্লাহ এইভাবে ইজ্জতের দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলতে হবে। দীর্ঘদিন নির্যাতিত নিষ্পেষিত হয়ে আবার নিয়ামত ভোগ না করে আমার বান্দাকে আমি যেতে দেব না। শরীর বলে যে আমি পারি না, অর্থ বলে যে আমি অনেক আগে সারেন্ডার করে ফেলেছি, আর তকদির বলে যে না না, বিশ্বকামী নবী মুস্তাফার গোলামদের বাদশাহী আমি দেখাই দেব। আরে পৃথিবীর জমিন তো ক্ষণস্থায়ী। जिंदगी एक किराया का घर है, ठीक ना? जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर
निकलना पड़ेगा। ঠিক কি না বাবারা? আরো জোরে বলতে হবে। আমাদের এই জলম জিন্দগিটা হলো স্বাভাবিক স্বল্প দিনের জন্য। ভাড়াঘরের মধ্যে যেমনি ভাবে আমরা থেকে যাই, ভাড়া বন্ধ হয়ে গেলে আবার বের হতে হয়, ঠিক কিনা? অনুরূপ ভাবে আল্লাহ বলতে লাগলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই গোটা বিশ্বের জমিনটা হলো দুলবাতি খেলা। খবরদার তোমরা পৃথিবীর জমিনের মধ্যে দুলবাতি খেলা খেলতে যাচ্ছ। আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতির। বান্দা একবারও কি চিন্তা করলে না তোমার বাবা কই, দাদা কই, 14 খানদান কই? এক এক আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে। यही दुनिया मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। কিন্তু একটি জাতের জন্য এখানেও বাহাদুরি, কবরেও বাহাদুরি, ময়দানে মাশরও বাহাদুরি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন জাত আছে না নাই? আরো জোরে। ওই জাতের নাম হলো আউলিয়া আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর কোরআন বলে দিলেন সমস্ত মানুষ এক বরাবর না। যেমনি ভাবে হাতের 5টি আঙ্গুল এক বরাবর, সব আঙ্গুল দেখতে দেখা যায়, সব আঙ্গুল কিন্তু এক বরাবর নয়। মানুষও দেখার মতন সবাই মানুষ। যদি বলি আমার নবীও মানুষ, আমিও মানুষ, দুই মানুষ কি এক বরাবর? আরো জোরে। দুনিয়ার জগৎবাসীরা আমিও মানুষ, সিদ্দিক আকবরও মানুষ, দুই মানুষ কি এক বরাবর? আমিও মানুষ, গৌসুল আজমও মানুষ, দুই মানুষ কি এক বরাবর? অনুরূপ ভাবে ক্লাসিফিকেশন আছে না নাই? একের পর এক। যদি এক মনে করি নিশ্চিত অ্যাক্সিডেন্ট আপনার মাথার উপর, আর যদি ভিন্ন মনে করি তাহলে বাঁচার উপায় রয়ে গেল। যেমনি ভাবে এটিও আঙ্গুল, এটিও আঙ্গুল, এই আঙ্গুলের পাওয়ার, এই আঙ্গুলের পাওয়ার এক বরাবর। এক বরাবর কে বলছে যে এক বরাবর? এই আঙ্গুলের পাওয়ার আর এই আঙ্গুলের পাওয়ার কে এক বরাবর? কখনো না। অনুরূপ ভাবে মানুষ আল্লাহ সবাইকে মানাইলেন। আমার মুস্তাফার মামলায় যখন আসলো, মাহবুবের মামলা ভিন্ন হয়ে গেল। আমার নবীও মানুষ, আমরাও মানুষ। দুই মানুষের মধ্যে পার্থক্য হলো আমার নবী মানুষকে, जिसका कोई सानी नहीं वो नबी, वो नबी हमारा। जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सारा दुनिया जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। सारा दुनिया इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर। इस उम्मीद पर मैं भी
आकड़ा हूँ चौखट पर, वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है, वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है। सलातुनिया বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এইভাবে নাতের কলি বললে ওয়াজের পরে দি পারবে মানুষ সবাই। আমার নবীও মানুষ, আমিও মানুষ, দুই মানুষের মধ্যে এক বললে ঈমান থাকবে। এই জন্য আমার প্রিয় রাসূল তখন এলান করে দিলেন। হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে বন্ধুত্ব সুলভ আচরণের মধ্যে আমার প্রিয় রাসূল টুস করে এলান দিলেন, ওমর, আমি রাসূলকে তুমি কেমন ভালোবাসো। আমার বিষয়ের প্রথম আলোক, সুবহানাল্লাহ। বিষয় ছেড়ে গেলে আবার আমার পরে বক্তারা আছে না, দাসান রাজা বিষয় ধরে নাই, ঠিক না? আর এখন তো যুগ যেটা ছিল আগের আমার ভাইয়েরা বলে, এখন তো আর সে যুগ নাই। কারণ আগে সুন্নিরা তো দুই তিন টুকরো ছিলাম, এখন সুন্নিরা এক হয়ে গিয়ে অবস্থা তো কঠিন। ওই সময় যদি তিনটা করে চালাইতে হয়, এখন 6টা চালাইলেও পরে আসতে পারতেছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা নিয়ে আবার অনেক সময় বলে যখন যে গর্ব করে মারে মারে মা ওয়াজ বেশি বেশি দেয়, ঠিক না? এটা হনেকে গুতলেকে হইব না, গোড়া বাংলাদেশের মুরুই ব্যাকুন ফির ব্যাকুন ওয়ারে গুতে দিতে না পারে, ইয়ার ফারি ভানলাম না। কারণ আয় আয় লই আন মুস্তাফার তুন আল্লাহ তুন ন, তোরা ব্যাকুন খোদার ফল দে, আর শূন্য হল ব্যাকুন নবীর ফল, ঠিক না বে? ঠিক। আল্লাহ হতে ফাত্তাবিউনি, যারা নবীর গোলাম আই তার বন্ধু। দাড়ি ন, ফরি ন, টুবি ন, পাঞ্জাবি ন, মিসওয়াক ন, ডিলা ন, হওয়ালত দাগ ন, আরুস জট ন, সুন্নতে মুস্তাফা ন, উনার বন্ধু ন। ইতারা হতে ফাত্তাবিউনির মুরাদ হদিয়েন ন, নামাজ বেশি করন, রোজা বেশ রাখুন, হজ বেশি করন। তুই তো নামাজও বেশ পড়তে লাগবো, হওয়ালত দাগও বেশ দিও, সুন্নতে মুস্তাফার পায়রাবিও তোমার থেকে বেশি। তোমার থেকে গৌসুল আজম নাই, তোমার থেকে খাজা গরিবের আওয়াজ নাই, তোমার থেকে ফেতান ওলিয়া নাই, তোমার থেকে শাহ সাদাউলিয়া নাই, তোমার থেকে শাহ ইসাই আদালত নাই, তোমার থেকে গৌসুল আজম মেজবান্ডার নাই, তোমার থেকে শাহ ইসাই শ্রীকুট নাই। মাতন না মাত্র এই ডাইরেক্ট সরাসরি এলে বিষয় দিয়ে ওয়াজ করতে রাত গেলে কি ফুরে বোনা আয় গুণাগার তো পারতাম না, এতটা সরাসরি আলাম না। আর প্রথম বিষয় দিন দেবা একবারে ইজিলি ভাবে নবী প্রেম আমল কবুল হবার পূর্ব শর্ত। সুবহানাল্লাহ। নবী প্রেম আমল কবুল হওয়ার পূর্ব শর্ত। তো নবীর প্রেম মানা আর নবীরে ভালোবাসি, নামাজ পড়ি, নবীরে ভালোবাসি, রোজা রাখি, নবীরে ভালোবাসি, হজ করি, নবীরে ভালোবাসি, যাকাত দিই। কিংবা তুই নবীরে হইলে ভালোবাসা মাতর নকর উমরত্ব ফসাল্লাহ ওখানে আন নবী বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। সুবহানাল্লাহ। ওমর বলো না আমি রাসূলের কেমন ভালোবাসা। ওমর এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমানি উত্তর দিতে হয়। বলো 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 বলে যে আমার জানটা বেঁধে রাখ, আপনি রাসূলকে সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসি। জান সারা আপনি রাসূলকে সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আহা, আমার নবী বললেন, ওমর এখনো তুমি পাকাপোক্ত মুমিন হতে পারো নাই। সুবহানাল্লাহ বলেন না? মনোযোগ লাগবে আমার বিষয়। কেন? বর্তমান যুগের বাস্তব প্রয়োগ কোথায়? বন্ধুরা আমার, 1500 বছর আগে ওমর ইবনুল খাত্তাব আমার নবীকে এলান দিলেন। নবী ভুল মনে করবে বলে জানতো আল্লাহ বানাই। ইয়া রাসূলুল্লাহ, শুধু জানটা করে রাখলাম, সবকিছুর চাইতে বেশি ভালোবাসা আপনি রাসূলকে বাসি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ওমর
পরিপূর্ণ পাক্কা, এখনো মুমিন হতে পারো নাই। একটু করে হেসে দিলেন। ওমর প্রথমে আজ করতে না পেরে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ফৌরান নিজের কাজের মধ্যে মশরুফ হয়ে গেলেন। ওমর নড়াচড়া বন্ধ। ওমরের ঈমান, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে আমি কথা বলি নাই, আমি ওমর তো আখেরি নবীর সাথে কথা বলেছি। জোরে বলুন সুবহান। বাবার একটু গভীর মনোযোগ। হযরত ওমর আর নবীর মামলা, চাপাস দিয়ে বলুন না সুবহান। গোটা বিশ্বকে নেড়ে দেখ, নবী প্রেম খোদা প্রাপ্তির পূর্ব শর্ত, আমল কবুল হওয়ার পূর্ব শর্ত। এখনই বুঝে টের পেয়ে যাবেন। ওমর মামলাকে ওমর নড়াচড়া করে না। কিরে কিরে কিরে, আমি কি করলাম কি করলাম কি করলাম? আমি তো আব্দুল্লাহর ছেলে, সাধারণ মুহাম্মদের সাথে কথা বলি নাই। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমার নবী সাধারণ নয়, আমার নবীর সমকক্ষ কেউ নাই। সেই জন্য আল্লাহ এলান দিলেন, খবরদার তোরা হুঁশিয়ার, পৃথিবীর জগৎবাসীরা, তোরা আসার সময় মায়ের শরম জায়গা দিয়ে আসলি, আমার নবীকে ডান পাশের এই পাজর দিয়ে বের করলাম। জোরে বলুন সুবহান। তোরা আসার সময় নার কাটা না নার লাগা, আমরা মায়ের গর্ভ থেকে নার লাগা এসেছি। আমার আল্লাহ বলেন যে খবরদার, আমার নবী নার লাগা আসে নাই, আমার নবী মুক্তুয়ান নার কাটা। এই জগৎবাসীরা হুঁশিয়ার, তোরা আসলি মায়ের গর্ভ থেকে খতনাবিহীন, আমার নবী আসলেন মুক্তুনান, খতনা করা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে খবরদার, এখনো নবী চিনতে পারলি না কেন? তোরা আসলি মায়ের গর্ভ থেকে ল্যান্ডা বেন্ডা, উলঙ্গ, ঠিক কিনা? আর আমার নবী আসলেন মুলবুসান বিলিবাসিল জান্নাহ। আসার সময় পরিচয়। খবরদার, মা মেনার কাছে জিজ্ঞাসা করে দেখ, সোয়েবা বান্দির কাছে জিজ্ঞাসা করে দেখ, সুফি সুফিয়ার কাছে জিজ্ঞাসা করে দেখ। মা মেনা কান্না দিয়ে উঠলেন, কিরে কিরে কিরে, একটা পাকার মতন এসে আমার সিনার সাথে মালিশ করে দিল। আমি কিচ্ছু অনুভব করতে পারলাম না, কোনো ভারত্ব অনুভব হলো না, কোনো পেন আমাকে মালুম হলো না। কিসের মা হলাম আমি? আর হবার পরে দেখতে পেলাম, আমি অনুভূতির মধ্যে পেলাম আমার সন্তান জন্ম হয়ে গেল, কিন্তু কোনো কান্নার আওয়াজ নাই। আমরা মার গর্ভ থেকে বেরিয়ে ওয়া ওয়া করে কান্না দিয়ে বলি, আমি ছেলে হলাম, আমি মেয়ে হলাম। আর আমার নবী বলতে লাগলেন, সরসজিদা মাবুদ রাক্কর হক সে ये अर्ज की, বলবেন না সুবহানাল্লাহ। সরসজিদা মাবুদ রাক্কর হক সে ये अर्ज की, रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती, रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती। सलातुल्ला ওরে জগৎবাসীরা, বিশ্বকে তাক লাগাই দে আমার মাহবুবের আগমন আর আমাদের আগমন কখনো এক বরাবর নয়। আল্লাহ নিজেই ইঙ্গিত দিয়ে দিলেন। নবী আসলেন ওয়া ওয়া করে কান্না দিয়ে নয়, আমরা আসলাম ওয়া ওয়া করে কান্না দিয়ে। নীরবে কান্নায় পড়ে বিশ্বকে জানান দিয়ে দিলেন, ও সোয়াইবা বান্দি, এই সুফিয়া বোনরে আমার, আমার পেট থেকে ছেলে আসলো না মেয়ে আসলো, মরা হলো না জিন্দা হলো, মামলা কি একটু দেখ না। আমার নবীর আওয়াজ পাচ্ছি না কেন? এলহাম করতে লাগলেন, আমেনা, তুমি তো সাধারণ কোনো সন্তান জন্ম দাও নাই, গোটা বিশ্বের দুরজাহানের বাদশা নবী মুহাম্মদকে তুমি জন্ম দিয়ে দিলে। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আমার ভাইজানের মাধ্যমে আলা হযরতের কলি দিতে বললেন, সুবহানাল্লাহ বলেন না। এগুলো পড়তে গেলে তো সময়, ওহো আল্লাহু আকবার। আলা হযরত কি বলতে লাগলেন দেখেন, পৃথিবীর জগতের মধ্যে তেরে খুলক কো হক রে আজিম কহা, तेरे खल्क को हक ने जमील किया, तेरे खल्क को हक ने अजीम कहा, तेरे खल्क को हक ने जमील किया, कोई तुझसा हुआ है ना होगा साहब, कोई तुझसा हुआ है ना होगा साहब, तेरे खालिक हुस्नो अदा की कसम, तेरे खालिक हुस्नो अदा की कसम, है कलाम इलाही में शम्सुद्दुहा, तेरे चेहरे नूरे फजा की कसम, तेरे चेहरे नूरे फजा की कसम, है कलाम इलाही में शम्सुद्दुहा, कसम शब तारों में राज़िए था कि हबीब की जुल्फ़े दूता की कसम, कि हबीब की जुल्फ़े दूता की कसम, है कलाम इलाही में शम्सुद्दुहा, सलातुल्लाह। আলা হযরত সূরা দোহা শরীফের মুক্কি সূরা, যখন কুরাইশরা মুস্তাফা আল্লাহ নাকি শয়তানি করেছেন, নাউজুবিল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ধোঁকা দিয়ে চলে গেছে, খোদা শয়তান আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের, আর মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ বলবেন না। আর আলা হযরত ব্যাখ্যা করে দিচ্ছেন যে খবরদার, ওয়াদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। গত সপ্তাহের মধ্যে আমার সূরা দোহা শরীফের তাফসীর ছিল। ওরে বাবারে বাবারে বাবারে, হাজার হাজার জনতা বাতিল ফিরকার এসে বলতে গেল হুজুর কি তাফসীর দেখাই ফেললেন। আমি বললাম সুন্নিরা যখন তাফসীর করে তো তোরা তো এমন বরদাস্ত করতে পারবি না, কারণ তোদের মনে তো দুশ্মনী, সুন্নিদের মনে মোহাব্বত, ঠিক না? আল কোরআনের সব রূপে নূর নবীজির শান, আল কোরআনের সব হরফে নূর নবীজির শান, দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খুদার সন্ধান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, সারা দুনিয়া जगतबासीरा आला हज़रत है कलाम इलाही में शम्सुद्दुहा, तेरे चेहरे नूरे फजा की कसम, हे अल्लाह रसूल कुरान मजीদের মধ্যে সূর্য যখনই মুদ্দান্নের নূরানি কসম নিয়ে সারা জগৎকে মাথায় দেন, যে সময় আপনার সূর্য বলে যে আমার আলো, নবী বলে যে আমার চেহারার আলো,
যখনই সূর্য ফ্যাকাশ হয়ে উঠে বন্য চারিদিকে ছড়াইয়ে দেব, এটা হলো ওয়াদ্দোহা, যেটা আমি শাস্ত্রের নামাজ আমরা পড়ি। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়াল্লাইলি ইজা সাজা, রাত যখন ঘনীভূত হয়, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা আমার, রাত এবং দিনের শপথ নেওয়ার অর্থ এটা, চেহারায় পাকের উভয় পাশে দৃশ্যমান মায়াবী চুল মুবারক গুচ্ছ হয়ে আমার প্রিয় মাহবুব যেভাবে ঝুড়ে জুলফে আম্বর দেখায়, নূর যখন বিকরিত হয়, অন্ধকার গুটগুটের রাতে যখন আমার নবী আমার কবরে আসবে, আল্লাহ এলান দেব, গুটগুটে অন্ধকার কবর আর অন্ধকার থাকবে না, আমার নবীর নূর জ্বলে উঠবে। এই কথাটা আল্লাহ ফাঁস করে দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চিন্তার মধ্যে মগ্ন? আপনাকে ওয়াদ্দোহা ওয়াল্লাইলি ইজা সাজা, গোটা কুরাইশ বংশের উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী গোটা বিশ্বকে লাগাই দিলেন আব্দুল্লাহর ছেলের খোদা। এখন আর খোদা শয়তানি করেছেন, নবী পাগল, আল্লাহ নারাজ হয়ে চলে গেলেন, আব্দুল্লাহর এতিম ছেলে আর নবী নাই। আর আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাচ্ছেন কেন? মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালাম, না আপনার উপর না আপনাকে আমি ছেড়ে গেলাম, মা ওয়াদ্দাকা ওয়া মা কালাম, না আপনার উপর আমি নারাজ হলাম। সুবহানাল্লাহ, বুঝতে বলবেন না সুবহানাল্লাহ। গোটা আরবকে নাচাইয়ে দিলেন, আল্লাহু আকবার। আর এদিকে সূর্য আর রাত, রাতটা হলো গোটা দিন মানুষ কাজ করে আরামে ঘুমাইতে যায়, ঠিক না? ওই রাতের গভীরতা যখন মানুষকে আচ্ছন্ন করে দেয়, দিন যখন মানুষ কাজের জন্য বিভোর হয়ে যায়, দেখেন তরজমা কত দিকে নিচ্ছে মুফাসসিরে কোরআনরা, সুবহানাল্লাহ। ওয়াদ্দোহা ওয়াল্লাইলি ইজা সাজা, আশিকে মুস্তাফার আসল রোশনাই হলো রাতও না দিনও না, আমার নবীর নূর বিকরণ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূল ওরা বলতে লাগলো আপনাকে ছেড়ে গেল, আপনার উপর আল্লাহ নারাজ হয়ে গেল, কসমিন কালের জন্য না। হাদিসে কুদসি হলো লাউলাকা লামা খালাকতুল আফরাক লাউলাকা লামা আযহারতুর রুবুবিয়্যাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা আমার নবীর খিলকত একটু করে ইঙ্গিত দিয়ে দিলাম, পরিচয় দিতে লাগলেন। আমরা নার লাগা, নবী নার কাটা, পরিচয় দিলেন। আমরা মায়ের দুধ পান করে 10 মাস 10 দিন বেঁচে থাকি। আল্লাহ বলতে লাগলেন খবরদার খবরদার খবরদার, আমার নবীকে বাঁচিয়ে রাখার জন্য মার দরকার নাই, বাবার দরকার নাই, দুনিয়াবি মানুষ রূপে পাঠাবো বলে আতিশ করে রাখলাম। কে বলে যে আমার নবী আদমের? আমার নবী তো আদমের ও বাবা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, যার সুখেতে খানায়ে কাবা হয়েছে কালা, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি শফাতের খন্ডারি, শফাতের খন্ডারি মদিনা वाला, या नबीजी मुस्तफा नबी, या नबीजी मुस्तफा नबी। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল, নয়সে গোলাপ নয়সে পুতুল নূর আল্লাহর, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি। নবীও মানুষ আমিও মানুষ, বেশ কম আছে না নাই? এই কারণে আল্লাহর রাসূলের মামলায় আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ तेरे खुल्क को हक ने अजीम कहा,
तेरे खल्क को हक ने जमील किया, तेरे खल्क को हक ने अजीम कहा, तेरे खल्क को हक ने जमील किया, कोई तुझसा हुआ है ना होगा साहब, कोई तुझसा हुआ है ना होगा साहब, तेरे खालिक हुस्नो अदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আগমন স্বাভাবিক মানুষের আগমন, ভিন্নতা আছে না নাই? আমরা আসি নার লাগা, নবী আসলেন নার কাটা। আমরা আসি খতনাবিহীন, নবী আসলেন খতনা করা। আমরা আসি ল্যান্ডা বেন্ডা, নবী আসলেন মন বুঝান বিলিবাসিল জান্নাহ। আমরা আসি ওয়া ওয়া করে কান্না দিয়ে, নবী নীরবে কান্না, রব্বি হাবলি উম্মতির সালাম। আজকে দাড়ি ফাকরি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা নবী নাকি 40 বছর পরে নবী। আল্লাহর রসুলের কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবী? আমার নবী এলান দিলেন, আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ। আমি ওই সময় নবী, আদম যখন বডির মধ্যে, আদম যখন রূহের মধ্যে, ওই সময় আমি নবী ছিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য এলান দিতে লাগলেন, হে আমার প্রিয় রাসূল আপনার সুমহান চরিত্রকে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খুলক চরিত্র, দ্বিতীয় বিষয় যুবক সমাজ গঠনে নবীর চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হে আমার প্রিয় রাসূল আপনার সুমহান চরিত্রকে মহিয়ান আল্লাহ পাক কোরআন খুলুকে আযীম বলেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ঘোষণা করে দিয়েছেন। এই কথাটুকু বন্ধুরা আমার, আর আপনার সৃষ্টির ব্যাপারে ব্যক্ত করেছেন এমন সৌন্দর্যের কথা। অতএব আল্লাহ শপথ নিলেন সৃষ্টি জুড়ে আপনার কেউ নেই, এমনকি আপনার মতন কেউ হবেও না। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে এলান জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। बूतों ने सब कलमा पढ़ा, बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जहां इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। तो ये सरवर हर दो जहां है शाह,
तेरा मिसल नहीं है खुदा की कसम उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার নবীর মত দুনিয়াতে আর কেউ আছে কোন নবী 18000 মখলুকাত কোন মানুষ তো এটাই তো এলান দেখেন তো আল্লাহ কি বলতে লাগলেন কোন আশিকে রাসূল বানাই ফেললেন সুবহানাল্লাহ বলেন না वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का सुभान अल्लाह जिसने उन्हें पैदा किया जिसने उन्हें पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए बूतू ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए सारा दुनिया একটা বাড়ি শেষ করে যাবে না মনে আল্লাহ কবুল করুক আমার নবীর খলক আমার নবীর খলক সুবহানাল্লাহ চরিত্র আর আমার নবীর আগমন সুবহানাল্লাহ বলেন না যেমনে চরিত্র এমনে ভূমিষ্ঠ জোরে বলুন না সুবহানাল্লাহ ইমাম আল হযরত বিশ্বকে জানান দিয়ে দিলেন খবরদার খবরদার যে নবীকে আল্লাহ নিজে তৈরি করে নূরানি সুরত দেখে আল্লাহ নিজে এলান দিলেন আমার আর কোনো কাজ নাই মাওলা তোমার কি কাজ বলে দাও না আল্লাহ এলান দিলেন আমি একমাত্র মুনিবের কাজ হলো শুধু নবী 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 করা হলো মা ভাই ফুয়া বিয়ে লাগেন না কেন সুন্নি হলে বেদাত করে মিরাদুন নবী করে তোর থেকে ফেট খাওয়া তোর থেকে গা আগুন জ্বরের তোর থেকে এসিডের আগুনের ডেকে খেলা ফুটে যার গৌমুদিক মামলা কি নিশ্চয় তুই ইবলিশের ভাই আর আল্লাহ কি হদ দেন আন নবীর নূরানি সুরত আয় বানায় নিজের হাত দিয়ে রেন ওই নূরানি সুরত আয় খোদায় দেখি আল্লাহ তুই ফলাই কিনলে করে হতে হতে এলে সুন্দর নবী আয়াত দিয়ে রে বানাইলেন কেন কেন বড় করে জমানো না হইবে আরো বড় করে অম করিব বানাইতে হনে আরো বানাইতে হনে নবী বানাইতে হনে তো এলে নবী আল্লাহ বানায় হতে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা নাসান নজর ফকড়তুর ফেলেন না হন আবার হালিয়া বাজা ফেলেন না হন খবরদার খবরদার হুঁশিয়ার ঈমান সূরা ইয়ল কোরআন সূরা ইয়ল আকি নবজিন না বিষয় মারে কিলে দেয়া কি তো বিষয় দিন তো মানুষ কই হারে বুঝাইল বিরে না বেটা তো বেগুন আইব এখন লাই বুঝে না এতে ঈমানের ব্যাপার আর বিষয় দিন দে আমল কবুল কেন হয় খোয়ালত দাগ আছে আড়ু জট আছে বড় বড় ফরি আছে লম্বা লম্বা জুব্বু আছে ফিনুস ছাড়া আছে আড়ু জট আছে তসবিহ ছাড়া হাত আছে কি রবা নারাকা ওলি আল্লাহর বাগিদের নগরী মামলা হন্ডে সুবহানাল্লাহ হন্ডে আরো বড় করে হন্ডে সাহেব বাতিল ফিরকার উগ্গো ওলি আল্লাহ জাহাবিল্লাহ হন সাহেব উগ্গো 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 তোলি বুঝাত দে নামাজও আছে রোজা আছে অজো আছে যাকাতও আছে তাসবিহ তাহলিলও আছে বড় বড় ফরিও আছে লম্বা লম্বা জুব্ব আছে আর পদ্ধতির মধ্যে কে কে সবার হই আবার এখন আস্তে আস্তে ভিডিও করে যাই কীর্তন দুনিয়াদারি ও বুনান্ডে কিছু হবা আসলে জায়গা তার দম ভরিব ঠিক না বে ঠিক তারপরেও তো একখানা করে একবার সিদ্ধে করি সহন না চেষ্টা করি সহন না আল্লাহর সুবতর প্রতীক বড় বড় করে হন না আমিন আফসোস 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 রোজাউদ্দ ফুজর এক গরিব এলা দিয়ে আল্লাহু আকবার কেন হতাফ আল্লাহ দুনিয়াদারি হড়ে গেলগুই হন অবস্থা যাইরা আরা পৌঁছছে আল্লাহর সুবতর প্রতীক বানো
একখান শেয়ারের লাই বলি এতটুকু নিচে নাম করিব নাকি গোটা বিশ্বর সর্দারি হলদি আন নবীর গোলামের ভিতরে ঠিক না বে ঠিক আগে কেমন না করছি নাকি খেয়াল করিস দো আলম কি দৌলত है इश्क नबी में यह हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो আবার দুনিয়া দুনিয়া বোধ পর্যন্ত সিয়ার বোধ পর্যন্ত হতুল সম্পদ লাগে হকুরি নিয়ে লাগে দুনিয়ার পাশে যায় বেলা নমরুদ হামান সাদ্দাত বক্তনসর আছে না তো এন হাম গরম পরিবারাতে জিয়ার দুনিয়া তো হামতাই খবর তো বড় করে হন না আর আইয়ের ভুলি গেলে তুলু এত লাগলাম দে জিন্দগি এক कराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा और मुस्तफार गुलामी गुल्ली दुनिया तो बादशाह खबर तो बादशाह मैदान माशर तो बादशाह दलील होना सुनियो ना भगवतुन الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين উচ্চাওয়াজ দিয়ে বলুন না সুবহান দুনিয়ার ভাই বেরাদর ব্যাকুন বন্ধুত্ব হারে যাইব মা হারে যাইব বাপ হারে যাইব আড়া হারে যাইব অদি হারে যাইব ফো হারে যাইব নাতিয়া হারে যাইব ব্যাকুন গুজম দি ইয়ানফসি ঠিক না আর কানা বড় করে হন না খোদার কসম আল্লাহ হদে খোদার কসম হনমায় ফুয়া বিয়েতে লাইন নবী বড় হইন না পারে নবীর কি হইব হত্য বড় বিয়াদ ফল সারগু ফল আল্লাহ খোদান নবীর গোলামল ওলি আল্লাহ ইতারা গৌসুল আজমে এড়ে গৌসিয়তের পাওয়ার দেখাই দেন খবর তো দেখাইল আসল তো দেখাইল গরিবের মাঝে বাহাদুরি এড়ে দেখাত দেন ময়দানে মাসরে তো আয় খুদ্দিনে কোরআন হদ্দে তেন আরো ফেতল শাহ দায়িত্ব শাহ সাদলিয়া দায়িত্ব শাহিন শাহ সিরকুট দায়িত্ব গসরাজ মজমুন্ডার দায়িত্ব ওরে বাবারে শুধু দেখাইব যেন এক একজন বেলায়েতের বলি এক এক জায়গায় আল্লাহ শুয়ে রেখে দে শুধু আন নবীর উম্মত কল ফার করাই বললে ইতনা ডিটেইল দি নবীর উম্মত ফার করো না ওলির তো এখনো ডিটেইল আছে না বড় করে সুবহানাল্লাহ হন না আয় দিনে কোরআন হতে তো কোরআন সরাইয়া ধরা হয় না নয় ইতারা হতে অলিয়কল ব্যাকুল কি রোড ডাকা তাকাতে না তুই একখানা করে ইতিহাস খুলিস না অগাটরে গাট বানাই দে অমানুষরে মানুষ বানাই দে অজাগারে জাগা বানাই দে আল্লাহর অলি হলে তুই আজিয়ে জন্ম লইউ রাস্তায় দিয়ে সিধে মনে করতে কিন্তু সান্দার বক্সি বেড়ে খা আল্লাহর অলি ইউদ খা অবিয়াকল তুই আজ নিজেও জানস ইবারে খবরস্থান দাফন করে যুগে 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 আল্লাহ সংস্কার করতে করতে রাস্তায় ডাকো দিনই করে দেয় কেন বড় করে সুবহানাল্লাহ ঠিক না বেটি আচ্ছা ফতেন শাহ হুজুরের কি এটা রোডা ছিল লাগতে এ রুডি বেড়ে পৌঁছতে গেলে সুবহানাল্লাহ কা আল্লাহর মকবুল বান্দা জানলে এন্ড আরকময় ওবে সুবহানাল্লাহ স্বাভাবিক ব্যাপার আল্লাহর বুঝিবাত ফিক দাও ওর ভিতরে দুশ্মনী আছে দে আবার বিষয় বা সারি দিন গাই এতাল্লাহ আর আলা হযরত হদে তোরা নবী সম্পর্কে কি মন্তব্য করো দে ও খোদা নে মর্তবা तुझको दिया न किसी को मिले न किसी को मिला सुभान अल्लाह वो खुदा ने मर्तबा तुझे को दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मुजीद ने खाई
शाम के कलाम मजीद ने खाई शाम तेरे शहरों कलामो बाका की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा सारा दुनिया ए रसूल ए আমার মুস্তাফা আমি আপনাকে এত মর্যাদায় আসীন করলাম যা না অন্য কারো দেওয়া হলো না অন্য কারো ভাগ্যে জুটেছে জোরে বলুন না সুবহানাল্লাহ অন্য কারো ভাগ্য যা মিলে নাই অন্য কারো ভাগ্য যা জুটে নাই আল্লাহর কোরআন বলতে লাগলেন এই প্রিয় রাসূল মক্কা শরীফের শপথ নেওয়ার পেছনে মক্কার বাহাদুরি নয় আবে জমজমের বাহাদুরি নয় মকাম ইব্রাহিমের বাহাদুরি নয় সাফার মারওয়ার বাহাদুরি নয় মুলতাজিমের বাহাদুরি নয় হজরে আসওয়াদের বাহাদুরি নয় মিকাতের বাহাদুরি নয় মিনা মুজদালিফা আরাফার বাহাদুরি নয় ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি ঈদে মিলাদুন নবী মক্কার হুদুদের মধ্যে হওয়ার কারণে আমি মুনিব মাওলা মক্কার মর্যাদা বাড়ায় দিলাম আমার নবীর মতন কিছু হতে পারে নবীর কদম লাগার কারণে মক্কার দাম বেড়ে গেল অনেক বেকুফের গোষ্ঠীরা বলে না মক্কা তো মক্কার কারণে কাবার কারণে মক্কার দাম আল্লাহ বলতে লাগলেন কসমিন কালের জন্য লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ যে আমরা তো প্রায় সময় পড়ি না সোনার মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সারা দুনিয়া ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আরে নবীর চোমাই হয়ে গেলে নবীর চোমাই হয়ে গেলে সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সারা দুনিয়া কি কষ্ট লাগে নবীর প্রেমের কথা বললেন না সুবহানাল্লাহ বলেন না নবীর এক প্রেমে হলো একমাত্র মকবুল আমল মকবুল হবার একটা মাত্র মন্ত্র জোরে বলুন না সুবহানাল্লাহ আর কোন মন্ত্র নাই ইবাদত রিয়াজত নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল যত ইবাদত আপনি করেন আল্লাহ বলতে লাগলেন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ আসমান জমিনের মধ্যখানে আমি দোলনা দিয়ে রাখি
মওলা কখন কবুল করো। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম নিয়ে আপনার প্রেম নিয়ে দুরুদের লরি যখন হয় আমি আল্লাহর বরদাস্ত করতে পারি না, বান্দার আমলকে আমি কবুল করে নি। ঠিক না? তাহলে বোঝা গেল নবী ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও, সুবহানাল্লাহ। আর জোরে, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। আরে তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সালাতুল্লাহ। জান্নাতের বাগান নবী তোমায় বলেছেন, হাকে সেফার অধিকারী তোমায় করেছেন। আরে তোমার বুকে প্রবাহিত, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সালাতুল্লাহ। আয় হায়, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। অদম বলে কেমন করে, অদম বলে কেমন করে যাব মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। এই হলো নবীর প্রেম। মদিনা শরীফের জন্য অন্তর লাগা। যারা বলে মক্কায় যাবে, মদিনায় যাওয়ার দরকার নাই, নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে। এখন মক্কাকে কে মক্কা বানাইল? মক্কাকে এক খোদার পূজার ঘর কে বানাইল? 360 খোদার পূজার ঘর নাফাক ছিল, একমাত্র পুত পবিত্র বানাইলেন আমার নবী মুস্তাফা। ঠিক কিনা বন্ধুরা? এখানে একটু ইঙ্গিত দিয়ে রাখলাম, হুঁশিয়ার সাবধান। পৃথিবীর জগতের মধ্যে বসে আমার প্রিয় রসুলের মামলা। বন্ধুরে, সমস্ত মানুষ এক পুরো নয়। যখন আমার নবীকে সত্যিকার ভাবে হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের মামলা আবার ঘুরে আসলাম, মনে আছে? কথা বলতে হবে। যারা ভিজে দিয়ে শূন্য জান না আর কি তারা খোয়ালার নাই দেরি আর তো খোয়াল আছে না নাই, ইয়া ফরদি ফুরে গেলে আসে না দেখাতে তাই বোনা এত ব্যাগ বিরিয়ানির ফল দেরি। ঠিক না বেটি? এখনো বোধকে বগুর ফল, গুমুর ফল, টিয়ার ফল, আরাহার ফল, আর কেন বড় করি নবীর ফলায় মুদি লাভ আছে না নাই? নবীর ফলায় মুদি আবাদত কবুল আছে না নাই? নবীর ফলায় সারা উলিয়াল্লাহ তারা না কেন বড় করি হন না? নবী সারা খোদা পর্যন্ত জন যাব না, ফলার দাগ দিলে হামাবো না।
আড়ু জট ফুটলে হামাবো না, ফিডুস সার দিলে হামাবো না, দাড়ি লম্বা লম্বা লালে হামাবো না, বড় বড় ফরে দিলে হামাবো না, কিন্তু ব্যাগে সিটিং বাজিয়ে না, ঠিক না বেটি? আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। বড় করে হবে। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান কর কুরবান। সারা দুনিয়া সফিনাকে পাগে ধরল, গোলাম নবী নাম বলিল। সফিনাকে বাগে ধরল, গোলাম নবী নাম বলিল। বাগে হাঁটি পথ দেখাইল, দেখো নবীর শান। ঠিক কিনা? আরো জোরে। আলা হযরত, এটা বাংলা ভাষা দিয়ে আমরা বানাইছি যে আলা হযরত। না করি না করতে হ্যাঁ তাজিম মেরি, না করি না করতে হ্যাঁ ताज़ीम मेरी, फिदा हो के तुझ पे ये इज्जत मिली है। এটা আমার লেখা। বাঘ সিংহ নাগাল পেলে আমায় সম্মান করে, বাঘ সিংহ নাগাল পেলে আমায় সম্মান করে। এই সম্মান পেলাম আমি নবীর গোলামি করে। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান। এই জন্য বললাম না, রসুলে খুদা কি, রসুলে খুদা কি গোলামি में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तू देखो। सुभान अल्लाह। आरो जोरे। এই জন্য এলাম। সফিনাকে বাগে ধরল, গোলাম নবী নাম বলিল। সফিনাকে বাগে ধরল, গোলাম নবী নাম বলিল। বাগে হাঁটি পথ দেখাইল, দেখো নবীর শান। চার পায়া জন্তু যারা, চার পায়া জন্তু যারা নবীর নামে দিশাহারা, মানুষ হইয়া না চিনিলি নবী পাকের শান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান কর কুরবান। সারা দুনিয়া একজন জাত 14 শতাব্দীর মুজাদ্দিদ, ইবার তো এলমে গায়েব আছে মানুষ। হে কালামে ইলাহি মে শামসুদ্দো হাসা মে লাকিয়া বাদুলিল এত হবেন ইন আসান নাজা বানায় ভরে গোড়া মাহফিলের মজমুন নাতিবের ভিতর ঢুকে ফেলি। হঠাৎ গরিবের আদর দিন খিলে দিন হয়তো বুঝুন নয় ইতারা কিন রিচার্জ করে ফেলি নাকি আসান নাজার বিষয় অন্যদি। সুবহানাল্লাহ। না तेरा मसनद नाज है अर्शे बरी, तेरा मोहरा मेरा है रूह अमी, तू ये सरवारे हर दो जहां है शाह
तेरा मिसिल सुन्नीদের জন্য तेरा मिसिल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा उच्च आवाज দিয়ে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন আল্লাহু আকবার মাওলা তোমার মাহবুব নবীকে তুমি কোন নবী বানাইলে বলতে এটাই তো মোহাব্বতের মকাম যেমনি ভাবে ওমর ইবনে খাত্তাব দুই চোখের পানি ফেলতে লাগলেন ওমর আমার নবী আবার ঘুরে আসলেন নবী গায়েব জানে কি জানে না আরো জোরে যারা বলে যে নবী গায়েব জানে না ওদের ঈমান আসেনি ওরা ঈমানেরও সোর কোরআনেরও সোর আছে না নাই তা আপনি বলবেন যে আল্লাহ বলতে ও আল্লামাকা বাস আর দিকে যাচ্ছে ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে যত অজানা বিষয় ছিল সব অজানা বিষয় আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম তো থেকে ফেটফারা আল্লাহ হদি ইয়া রাসূলুল্লাহ ওর নজানা হবে তাই জানি আতাল্লাহ অজানা ও আল্লামাকা ওর নবীরে আয় শিখে দিয়ে মা লাম তাকুন তা'লাম অজানা বিষয় যতিন আছিল ইন ব্যাকির ওর নবীরে আয় খোদা শিখে দিয়ে তখন দাড়ি ফরি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলে আলা যদি হয় নবী গায়েব না জানে এতে কোরআন শরীফ জিনা না করে ও যদি কি কোরআন আয়াত নো আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল কোরআন আয়াত নো ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনীন কোরআন আয়াত নো ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম কোরআন আয়াত নো ইয়া আইয়ুহান নবী কোরআন আয়াত নো আল্লাহ কত বড় বড় সরল দেখুন না দেখতে একবারে ফেরেশতার মতন ও মারে 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 আর তুই বড় বালা মানুষ আর নাই ই বলতে বড় শতান জীবের নিজের নিজে হল না তাহাজ্জুদ পড়ি আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তুই তো মানুষের কহর তুই নামাজ পড়তে হতার হবে দিও না ই বলতে বড় ইবলিস আর তাহাজ্জুদ নামাজ পড়ি আর হওয়াল না তখন না ওটা যার গোয়া তুই খোয়াল হালাকে যদি কি আর দেখা পেলেন নাউজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বাবা আর সভাপতি মহোদয় হইল মানুষের যদি বিদ্যে মেহমান আসছি লইউনি তারা আজ যাবেন ক্লিয়ার আর একটা ছোট টুকরো দিন দেয় ও দিন আবার হইতেন গাছানের একটা না হয় ইয়া ফাট ইবেরা আর রাতভর হইল কে হইব না শুধু মুস্তফার প্রেম আমল মকবুলের একমাত্র সুফান ঠিক না বেটি ওমর পরিপূর্ণ হতে পারলে না ইয়া রাসূলুল্লাহ আমার জীবন তো বৃথা আমার নবী তো নিজের মুখ থেকে বলে না আমার নবীর কথা তো খোদারই কথা ইয়া রাসূলুল্লাহ আপনি আবার জিজ্ঞাসা করেন না আমার নবী একটু করে হেসে আবার জিজ্ঞাসা করলেন ওমর এবার বলো দেখি আমি নবীকে তুমি কেমন ভালোবাসো খোদার কসম ইয়া রাসূলুল্লাহ জান্না মানা বাপনা সম্পদ না হীরা না মণিক না মুক্তা না পৃথিবীর জগতের মধ্যে যত প্রিয় আছে সব কিছুর ঊর্ধ্বে জানের চাইতে বেশি আপনি নবীকে আমি ভালোবাসি আমার নবী বললেন আল-আন ইয়া উমরা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান উমর রে এতক্ষণ তুমি পাকাপুক্ত মুমিন হয়ে গেলে এর আগে তুমি পাকাপুক্ত মুমিন হও নাই আমার নবীকে জানেন চাইতো ভালোবাসার নাম মুমিনি মনে থাকবে তো নবীকে যদি আপনি জানার মতন ভালোবাসেন নবীকে যদি বলেন নিবে পদ্মার মতন কথা বলেন ঈমান আসেনি আমার নবী কি কারো মতন তো আমার পদ্মা তো হারও হইতে পারে আমার পদ্মা তো রংমন্দ হতে পারে আমার পদ্মা তো কোকরা মকরা হতে পারে আমার পদ্মা তো হাফসি গোলামও হতে পারে আমার পদ্মা তো বাঁদরের সুরতও হতে পারে আমার নবীর সুরত কি সুবহানাল্লাহ বলবেন না
की नूरानी, प्यारी सूरत, हंसता चेहरा, मुंह से जड़ते फूल। सुभान अल्लाह। 14 तारीखे चाँद चाইতো সুন্দর আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না? 14 তারিখে চাঁদ চাইতো সুন্দর। সুবহানাল্লাহ। আমার ভাষা না, অসংখ্য সাহাবীর ভাষা। সিদ্দিক আকবর আবাহা আহসান, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের সুন্দর? ইউসুফ কিসের সুন্দর? ইউসুফ আলাইহিস সালাম পর্দা পরে থাকতে হতো, বোরকা পরে থাকতে হতো। ইউসুফকে আমার নবীর 40 ভাগ সুন্দর করে মারহাবা আর মুক্তির ব্যবস্থা করে দিতে। আমিন হন না? মারহাবা মারহাবা। আজকের এই সুন্নি কনফারেন্সে এসে উপস্থিত হয়েছেন আজকের এই সুন্নি কনফারেন্সের প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান সাহেব। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বলগালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী মোহাম্মদ ইসহাক চৌধুরী, বলগালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান। ওনাদেরকে প্রতিভা ইয়াং জেনারেশনের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে, আজকের এই সুন্নি কনফারেন্সে সম্মানিত সভাপতি বলগালী পৌরসভার সাবেক মেয়র হাজী আবুল কালাম বাবু সাহেব উপস্থিত হয়েছেন। ওনাকে মাহফিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। একবার বলেন না মারহাবা। আজকের মাহফিলের মধ্যমণি আলহাজ আবু সুফিয়ান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমি এক্ষুনি আমার ভাইয়ের আমার ওয়াদা ছিল সুফিয়ান ভাই আসা পর্যন্ত রাখতে হবে। আমি কিন্তু আরো 10 মিনিট 15 মিনিট আগে ছেড়ে দিতাম, কারণ আমার ভাইজান জানে না যে সুফিয়ান ভাই সাথে আসাদের সাথে বন্ধুত্ব আছে, কত ভালোবাসে। কারণ উনি আমার বড় ভাই, তো উনি আজকে চেয়েছেন সুফিয়ান ভাইয়ের সাথে হাসান ভাইয়ের সাথে একটু মোলাকাত করাই দিতে। তা আমি এটা উজ্জ্বল রাখলাম, কারণ রসুলের পাকের প্রেমিক যারা, ওরা একজন গোলামকে মোহাম্মত না করে পারে না। আজকে আমার বিষয় প্রথম। সুবহানাল্লাহ। রসুলের পাকের কোন মোহাম্মত হলো আমল মকবুলের একটি মন্ত্র। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব এখন পূর্ণ ঈমানের দাবিদার হয়ে গেলেন, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রমাণিত হয়ে গেল। এবার ফিনিশিংটা প্রথম পার্টে। সুবহানাল্লাহ। প্রথম পার্টের ফিনিশিং হলো, দুনিয়ার জগতের মধ্যে আমরা স্বাভাবিক একটা কথা বলি, আরো সানগাই ভাষার মধ্যে হয় ফোয়াদর ফোড়া নামাতে, ফোয়াদর ফোড়া আফওয়াদর গোড়া। বাতিল ফিরকার গোষ্ঠী অকল ফরি আছে, লম্বা জুব্ব আছে, খোয়ালত দাগ আছে, আরুস জড় আছে, সুন্দর সুন্দর কথা হয়, একবারে সাদর মতন ফেখাস। আল্লাহ খবরদার, যেদিন কিছু করিবে কর, যে ইবাদতের ভিতরে আর নবী আছে, ইবাদত ইনলি ফয়দে ইবাদত। অনেক ডেক ফাগাইউন, ঠিক আছে, কাচ্চি বিরিয়ানি ফাগাইউন, লবণ নদন হাইবো না। क्या क्या है माला डायबिटीज রোগীরই, ঠিক না? লবণ সার অজ্ঞ না হয় না, ইবে 100 হজন 5 জন, ঠিক না? আর 95 জন কি মরিব না? ওই না ফয়েদ দে। আল্লাহ এলান দিলেন, খবরদার সমস্ত লোয়ার ক্লাস থেকে আপার ক্লাস পর্যন্ত যত আল্লাহর ওলি আমি কোন বাতিল ফিরকার কাছে দিই নাই, একমাত্র সুন্নি জনতার হাতে অর্পণ করলাম। মৌলা মামলা কি বান্না যেমনি ভাবে স্বর্ণ চিনে, দুনিয়ার দাম বান্নার কাছে নাই। আমার ওলি আল্লাহর মর্যাদা অন্য কারো কাছে নাই, সুন্নি জনতার কাছে। এই কারণে ফেতনা উলিয়া সুন্নিদের কাছে, কাজী রহমতুল্লাহ রায় কাজী সগীর সুন্নিদের কাছে, সমস্ত বেলায়েতের বলি আল্লাহ কাদের কাছে?
সুন্নিদের কাছে মাওলা ইবাদত রিয়াজত খোয়া ফারেদাক ওদেরকে দিচ্ছিস না কেন? বলে যে ওদের কাছে আমার নবী নাই, এ কারণে ওরা বেঈমান। ঠিক কিনা? আমার প্রিয় রাসূল 1500 বছর আগে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, 72টি দল জাহান্নামে যাবে, একটি দল মাত্র জান্নাত পাবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবী। যে দলের মধ্যে আমি রাসূল থাকবো, যে দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এই কারণে আমার রাসূলের এলান হলো বদর ফিরকা বাতিল এক ফিরকা আল নাজি হ্যায় वो আহলে সুন্নতুল জামাত है वल्लाह अल्लाह बाकी है। वो अहले सुन्नतुल जमात है वल्लाह अल्लाह बाकी है। उच्च आवाज के बोलो ना सुभान। 72টি দল জাহান্নামী, ওরা একজনই হিন্দু বুদ্ধ খ্রিস্টান না, ওরা সবাই মুসলমানের দল। ওরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা কপালে দা খাঁটুতে জ্বর পিঠে চাট আছে না, কিন্তু জান্নাত পাবে? মামলা কি পাবে না কেন? নবী ওদের কাছে নাই। ওদের নবী মরা, ওদের নবী বাপ দাদা, ওদের নবী মাইট্টা, ওদের নবী গুনাহগার, ওদের নবী পাওয়ারলেস, ওদের নবী সাধারণ একজন মানুষ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর আমাদের নবী লমিয়াতি নজিরু কাফি নজরিনে লমিয়াতি নজিরু কাফি নজরিনে মিথলে তু নাম শুদ্ধ পয়দা জানা মিছিলে তু নাম শুদ্ধ পয়দা জানা। जगराज को ताज तूरे सर सो है, जगराज के ताज तूरे सर सो है, तुझको सहे दूसरा जाना है, तुझको सहे दूसरा जाना। चुके पड़े न के हो तुम्हारी मौतन, चुके पड़े न के हो तुम्हारी मौतन, तो नाम तुम्हारी नहीं जानी। বিশ্বম রাজমুকুট তোমারি শিরে, বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, রাজা অধিরাজ তোমাকে জানি। হ্যাঁ রাজা অধিরাজ তোমাকে জানি। সুবহানাল্লাহ। নবী পাওয়ার নাই, আলা হযরত ৪র্থ শতাব্দীর মুজাদ্দিদ মারলেন কলম। সুবহানাল্লাহ। আল বাহিরু আইলা ওয়াল মওজুদা মন বেকস তুফান হোশরুবা, মন বেকস তুফান হোশরুবা, मझधारों में हो बिगड़ी है हवा, मझधारों में हो बिगड़ी है हवा, मुरी नैया पार लगा जाना, मुरी नैया
আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় বীরায় দাও কুলে মোর তরণী হা বীরায় দাও কুলে মোর তরণী জোর দিয়ে বলো না সুবহান আমার নবী বাবার নাই আর জোরে আল্লাহ বলতে ইন্না আতাইনা কাল কাউসার আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম বাবার একটু বসে যান আপনাদের প্রাণ প্রিয় নেতা যাকে দেখার জন্য মরিয়া হয়ে মাত্র 4-5 জন দিয়ে শুরু করেছিলাম আমি জানি ওয়াজের পাগল না আমার ভাইজানের পাগল আমিন বলেন না আর আজকে আমাদের সাবেক মেয়র মহোদয় মাশাআল্লাহ অনেকদিন পর সাক্ষাৎ যদিও বা শরীর জটকে গেল আল্লাহ ওনাকে আবার ওই নওজওয়ানকে ফিরাই দিই ঠিক না দীর্ঘদিন নির্যাতিত হয়ে এখন যখন চেয়ারে বসা একদম নীরব নিস্তব্ধ কে আল্লাহ চাইলে আবার ফিরে দিতে পারে না সবকিছু পারে না মনে হয় তা আমিন বলেন আল্লাহ কবুল করুক আমি তো আপনাদের পড়ান না আমার ভাইজানের কাছে আমি দাবি করতে পারবো না তবে কামিয়াবি যদি পাই আমার এই তিনদের দিকে যখন একটু নজর দেয় আলহামদুলিল্লাহ বলবেন না তো আজকে তো আপনারা সবাই আমার পরবর্তী আরো কয়জন বক্তা দেখতে পাচ্ছি বাহ আমার জয়নুল আবেদিন কাদরি আমার রুহানি সন্তান রায়হান জালালি একের পর এক আসতে লাগলো তা আমিও সুযোগ পেয়ে গেলাম একদম সূচনায় পেয়ে গেলাম তো যাত্রা পথে আমি তো ভিখারি আমার ভাইজান কিচ্ছু মুখ না দোয়া আজকে দোয়া করবো যে কামিয়াবির সুবান পেয়ে যাক আমিন বলেন না তখন আমাদের আজকের কথাগুলো মনে পড়বে না আল্লাহ কবুল করুক তা আমি বলবো যে যারা আজকে রসুলের পাকের একটা নোটিশ দেওয়া আছে না কয়টা নোটিশ 4টি একটি হলো সদকা দিলে বৈঠকে থাকতে গুনাহ মাফ আশা পূরণ তকদির পরিবর্তন আরেকটি কি খোদার বন্ধু হওয়া যায় ঠিক না গোটা বাংলার জমিনে একটা কোশিশ নিয়ে ছেলেদের জন্য আমি আর চাই না অনেকদিন চেয়েছিলাম আল্লাহ কামিয়াবি দিয়ে দিয়েছেন এখন 500 এতিম মেয়ের জন্য এই বোয়ালখালীর জমিনের এখন প্রায় 40-এর কাছাকাছি কালকে দেখছি যে বোয়ালখালীর মেয়ে শুধু আলহামদুলিল্লাহ বলেন না বাপহীন মেয়ে আরো প্রায় 9 জন মতো ওয়েটিং এ রেখেছি আলহামদুলিল্লাহ বলবেন না এই 500 এতিম মেয়ের জন্য আমি কাজ চালিয়ে যাচ্ছি কোন ওই 14.5 কোটি টাকার বিল্ডিং এর মধ্যে ফাইলিং আমি ইতিমধ্যেই 61,67,000 শেষ করে দিয়েছি আমার 3 ভাগের 1 ভাগ মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি 11 লাখ টাকা হয়ে গেছে আর 39 লাখ টাকার দরকার ইনশাআল্লাহ আমি পেয়ে যাচ্ছি আজকেও যদি আমি 15-20 হাজার টাকা দিতে পারি আমার ইনকাম থেকে তা আপনারা কি 15-20 টাকা দিতে পারবেন না গুনাহ মাফ করাইতে মন চাই না মা বাবার গুনাহ মাফ করাইতে মন চাই না আর না হলে আমাকে দাও দিতে পারবেন না কারণ কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে 1 টাকাও কেউ শরীক হয় আমার এতিম মেয়েদের দিয়ে আমি ওদেরকে পার করাই নেব আমিন বলবেন না আরো জোরে দেখি আমার 2 জন ভাই আজকে প্রধান অতিথির বক্তব্য আপনারা এক্ষুনি শুনতে পাবেন ওয়াজের পরে তা শুনতে পাবেন না এখন জম্মে গফির পরিপূর্ণ মানুষ আলহামদুলিল্লাহ আপনারা সবাই মেহরবানি করে চেয়ারগুলো পূরণ করে ফেলেন মেহরবানি আপনাদের এই মহান নেতা উনি যখন আপনাদের মাঝে এসে গেলেন এত বড় গোলাপ তো আপনারা বাইরে বসে বসে শুনলে কি হবে কিছুক্ষণ বসেন না তারপর নিয়ামতের মজা বুঝে পেয়ে যাবেন আল্লাহ সবাইকে কবুল করুক মেহরবানি চাই আপনারা সবাই বসে যান আল্লাহ ফুরন্ত নিয়ামত দিক মাত্র 2-3 জন ভাই একটু মহব্বত করে এতিম মেয়েদের জন্য সদকা হাতে নেন গুনাহ যেন মাফ হয়ে যায় আশা পূরণ হয়ে যায় তকদির পরিবর্তন হয় বাবা এদিকে আল্লাহ দেরি হয়ে যাবে আল্লাহ কবুল করুক মেহরবানি সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা মানে বাবার জিনাত না বাবার জিনাত না মারহাবা या होगा रंदे होइंदा हमको साजी ना अल्लाह कबूल करो या होदा आराधना नाथ फरम बोली सल्ले अला रसूलिना
মারহাবা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা वो जो न थे तो कुछ न था वो जो न हो तो कुछ न हो जानो है तो जहान की जानो है तो जहान की जानो है तू जहान है सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला अर्शो पे ताज़ा चीड़ चार फर्श पे तरफा दूमदा कान जिधर लगाइए कान जिधर लगाइए तेरा ही दास्तान है सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला आला हजरत দুটা শেষ করে নয় আখেরি বাহাদুরি দিচ্ছেন खौफ न रख रज़ा ज़रा तू है अब ते मुस्तफ़ा तेरे लिए अमान है तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन ऐ के दरे हुजूर पर सजदा गुज़र आसमां ऐ के तेरा दुरूद है ऐ के तेरा दुरूद है विरद ज़ुबान इंसजा सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ সবাইকে কবুল করুক কেউ কি রাগ করেছেন আমার দুইজন বড় ভাই আমার দুই পাশে বসা বাবা অনেক মেহমানরা বসে আছে সবাই আপনাদের বক্তব্য শুনবে মহরতি মণ্ডলী আমি দুই ভাইকে বড় ভাইয়ের আসনে বসাই দিলাম কারণ আপনাদের সাবেক মেয়র আমার বাবার রুহানি সন্তান এই বলখালীর কৃতিময় মা বাবার সন্তান সুন্নিয়তের জন্য কি করলেন না আলহামদুলিল্লাহ বলবেন না আমাদের রওজান থানার উল্কিচরও গ্যাপ দেয় নাই যে সময় যা প্রয়োজন উনি গিয়ে দেখে আসতেন এতিমদের মাথার উপর হাত বুলাই দিতেন রাতের 3টায় পর্যন্ত গিয়ে দেখে এসেছেন হাসান ভাই ওয়াদা রক্ষা করতে এসেছে আমিন
আজকে আরেকজন বড় ভাই আমার পেয়ে গেলাম। আজকের মধ্যমণি জনাব আলহাজ আবু সুফিয়ান সাহেব, আল্লাহ ওনাকে কবুল করুক। এখন দুইজন ভাইকে যখন এক চেয়ারে পেয়ে গেলাম, আমার বাবার কাছে আমি আজকে শোনাই দেব যে আমার দুই বড় ভাইয়ের সামনে আমি ভিক্ষা করেছি, আল্লাহ যেন ওদেরকে কবুল করে নেন, ওদের হায়াতান তৈয়বা দান করুক আল্লাহ, অফুরন্ত মেধা শক্তি আল্লাহ তাদেরকে দান করুক, জনসেবকের মধ্যে আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুক। সাথে সাথে আমাদের সুন্নিয়তের খেদমত যেন ওনাদের মধ্য দিয়ে আমরা পাই, এ আশা আমরা পোষণ করব। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। আমি আমার দ্বিতীয় পার্টটা ধরি নাই, আবার কোনো সময় যদি আসি দ্বিতীয় পার্ট নিয়ে বক্তব্য হবে ইনশাআল্লাহ। এটাও সাগর থেকে একটু করে নিলাম মাত্র কিনারা। নবীর প্রেম আমল মকবুল হওয়ার একমাত্র সুফান। সুন্নিদের ফোয়াদর ফোড়া, আমাদের কাছে ইবাদত বেশি নাই, রিয়াজত বেশি নাই, তাহাজ্জুদ বেশি নাই, কপালে দাগ নাই, কিন্তু নবী আমাদের অন্তরে আসারা নাই। আল্লাহ বলতে লাগলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার মুস্তাফার গোলামি যখন শিরোধার্য করলি আমি তোদেরকে বন্ধু বানিয়ে ছাড়লাম। আরো দুইজন মহরতে আমাদের পাশে, তিনজন চারজন দেখতে পাঁচজন, মাশাআল্লাহ বলেন না। ওরাও নিশ্চয় জনসেবকের দায়িত্বে, আল্লাহ ওনাদেরকে কামিয়াবি দান করুক, অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে দিক। ওরাও আমার এতিমদের জন্য বাবার দায়িত্ব নিতে হাত বাড়িয়ে দিলেন। আল্লাহ তোমার রহমতের হাতটা সবার জন্য বাড়িয়ে দাও। 4টি নোটিশ তোমার মাহবুবের 1500 বছর আগে, 4টা নোটিশ নেতাদের জন্য, মহরতি মণ্ডলীর জন্য, এই এলাকার গর্বিত মা বাবার সন্তানদের জন্য, ব্যবসায়ী ভাইদের জন্য, কর্মচারীদের জন্য, মাহফিল কনভেনারদের জন্য, বৈঠকে আগমনকারী নবীর প্রেমিকদের জন্য আল্লাহ তুমি বরবা করে দাও, অফুরন্ত নিয়ামত দিয়ে। মারহাবা, আল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক, আজকের মেহমানদের মেহমান নামাজি করে আমাদেরকে তৌফিক দান করুক। এটা বুঝেন নাই মনে, মেহমান নামাজি মানে একদম ডিসিপ্লিন রক্ষা করে দাঁড়াইতে হবে, তারপর বসাটা সার্থক হবে, তারপর উঠতে আর হবে না মনে হয়। একজনের পর একজন বক্তারা আপনাদের মাঝে চলে আসবেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। আরো দুটো প্রোগ্রাম আমার আছে বলে বিদায় নিতে হচ্ছে। আমার বড় ভাইদের কাছে বিদায় নিচ্ছি, মহরতি মণ্ডলীর কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।